সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। হাওড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে অধ্যায়টা আরম্ভ করব, তোমরা যেটা দেখতে পারতেছো, আমি লিখলাম কি অধ্যায় 13 সসীম দ্বারা ফাইনাইট সিরিজ, যেটাকে ইংরেজিতে বললে আমরা এই অধ্যায়টা একটু আজকে কিছু অঙ্ক আমরা সমাধান করতে যাব। সবাই একটু মনোযোগী হও। আশা করি সবাই মনোযোগী হলে সমস্যা হবে না। তো তাহলে আমরা সমস্যাগুলো একটু দেখি। আমি তোমাদের জন্য হোয়াইট বোর্ডে কিছু সমস্যা উপস্থাপন করলাম, প্রেজেন্টেশন করলাম। সেই সমস্যাগুলো আমরা একটু ধীরে ধীরে দেখি। আমরা মূলত আজকে যে সমস্যাগুলো এখানে লিখলাম, সেই সমস্যাগুলো হচ্ছে তোমার 8 নাম্বার থেকে 14 নাম্বার সমস্যা পর্যন্ত এখানে বোর্ডের মধ্যে উপস্থাপন করলাম। সমস্যা 8 থেকে কত 14 পর্যন্ত, কেমন? 8 থেকে 14 পর্যন্ত সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু কাজের মধ্যে কাজ করি মনোযোগ দিয়ে সবাই। প্রথমে বলা হয়েছে কোনো সমান্তর দ্বারার এনতম পথ, 8 নম্বর প্রশ্নটা, কোনো সমান্তর দ্বারার এনতম পথ n এবং এনতম পথ m হলে দ্বারাটির m প্লাস এনতম পথ কত? আমরা দাফে দাফে অঙ্কগুলো করে যাব, কারণ আমি তোমাদেরকে বারবার তো আর সূত্রগুলো বলবো না। সূত্রগুলো আমার প্রথম ক্লাসেই দেওয়া হয়েছে। এই তোমার সসীম দ্বারার ফাইনাইট সিরিজের মৌলিক ক্লাসগুলো প্রথম ক্লাসেই দেওয়া হয়েছে। আমাদের আজকে এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে বেসিক কনসেপশনটাও দিছি, প্লাস আরও কয়েকটা অঙ্কও করছি। আজকে সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আরও কিছু সমস্যা আমরা সমাধান করব। ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। তাহলে কোনো সমান্তর দ্বারার এমতম পথ n এবং এনতম পথ m হলে দ্বারাটি m প্লাস এনতম পথ কত? আমরা প্রথমেই এই সমস্যাটা একটু সমাধান করব, কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এটাই আজকে প্রথমে এটাই করব। 8 নাম্বার যে সমস্যার সমাধানটা, 8 নাম্বার সমাধানটা আমরা করার চেষ্টা করব। তাহলে লিখো, ধরি সমান্তর দ্বারার প্রথম পথ, ধরি সমান্তর দ্বারার প্রথম পথ সমান a, সমান কি a, এবং সাধারণ অন্তর সমান d। তাহলে আমরা সমান্তর দ্বারার প্রথম পথ a এবং সাধারণ অন্তর d লিখলাম। আমরা জানি সমান্তর দ্বারার nতম পথ, আমরা জানি সমান্তর দ্বারার nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটা কিন্তু আমরা জানি, কেমন? তো তোমার এখানে বলা হয়েছে mতম পদ n, প্রশ্নের মধ্যে যেহেতু আছে mতম পদ সমান n, তাহলে একটা বিষয় কি, mতম পদের সূত্র আমরা যেহেতু nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, mতম পদের সূত্র হবে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, ঠিক আছে? এবং nতম পদ সমান m বা a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণটা আমরা একটু বিয়োগ করব। 1 বিয়োগ 2 ইমপ্লাইজ দ্যাট 1 নম্বরে যেটা আছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান m, a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n, a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান m। তাহলে এটা আমরা কি করলাম? বিয়োগ করলাম। তবে একটা বিষয় খেয়াল করবে, বিয়োগ করলে এটা ক্যান্সেল। m মাইনাস 1 ইন্টু d বিয়োগের সময় নিচের চিহ্নগুলো কি হয়? পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? মাইনাস n মাইনাস 1 ইন্টু d সমান n মাইনাস m, ওকে? বা
তুমি যদি এখান থেকে ডি কমন নিয়ে ফেলো m মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান ইকুয়ালস টু n মাইনাস এম বা ডি ইন্টু m মাইনাস এন সমান m মাইনাস এম বা ডি সমান n মাইনাস এম ডিভাইডেড বাই m মাইনাস এন বা ডি সমান n মাইনাস এম। এটাকে যখন আমরা n মাইনাস এম করবো তাহলে মাইনাস n মাইনাস এম সমান মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? তো আমি তোমাকে আরেকটু মনে করাই দিই বিষয়টা। 1 নম্বর থেকে আমরা যখন 2 নম্বর বিয়োগ করব প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি, যেটা 1 নম্বর, আর 2 নম্বর বিয়োগ করলে এটার আগে প্লাস আছে, এটার দিকে মাইনাস আছে, এটা ক্যান্সেল। তোমার এখানে দেখো m মাইনাস ওয়ান ইন্টু ডি, এই প্লাসটা মাইনাস মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু n মাইনাস এম। তাহলে আমি এই লাইন থেকে ডি কমন নেব, m মাইনাস ওয়ান মাইনাস এন, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে সেই জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান ইন্টু সমান ইকুয়ালস টু n মাইনাস এম। তুমি এখানে এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, এটা ক্যান্সেল, m মাইনাস এন, ডি ইন্টু m মাইনাস এন সমান n মাইনাস এম। তাহলে এটা গুণ আকার আছে, গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি বা n মাইনাস এম ইন্টু ডিভাইডেড বাই m মাইনাস এন। এখানে যেহেতু n মাইনাস এম আছে, এটাকে আমরা নিচেরটাকেও আমি n মাইনাস এম করলাম, নিচেরটাকে n মাইনাস এম করলে বিষয়টা হচ্ছে আমি রাফের মধ্যে যাচ্ছি, m মাইনাস এনকে আমরা মাইনাস এন প্লাস এম, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে মাইনাস কমন নিলে n মাইনাস এম। ঠিক বিষয়টা এরকম করলাম। তাহলে এটা যখন কাটাকাটি যাবে আর থাকবে কি মাইনাস ওয়ান। দ্যাট মিনস ডি এর মান আসছে কত? মাইনাস ওয়ান। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। ডি এর মানটা যে কোনো একটা সমীকরণের মধ্যে বসাতে হবে। ডির মান কোথায় বসাতে হবে? তাহলে আমি 1 নাম্বার সমীকরণের মধ্যে যদি ডি এর মানটা বসাই, ডি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, 1 নং সমীকরণে, কোথায়? 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল? a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান n। তাহলে a, তুমি এটার সাথে গুণ করো, a মাইনাস m মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু n, বা a সমান m প্লাস n মাইনাস ওয়ান। অর্থাৎ এই বিষয়গুলোকে আমি পক্ষান্তর করে দিলাম। a সমান কি পেয়েছি? a সমান পেয়েছি m প্লাস n মাইনাস ওয়ান, সেই মানটা আমরা পেয়েছি। কেমন? তাহলে এখন আমার যেই কাজটা করতে হবে, আমাকে বলা হয়েছে কি, আমাকে বলা হয়েছে m প্লাস n-তম পদ। হ্যাঁ, সুতরাং m প্লাস n-তম পদ ইকুয়ালস টু a প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এটা মূলত n-তম পদ যদি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি হয়, তাহলে m প্লাস n-তম পদ হবে কি n এর জায়গায় m প্লাস n, a প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, m মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি। এই বিষয়টাকে আমি শুধুমাত্র একটু এভাবে লিখলাম, a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি, n এর সাথে ডি গুণ করলে এন ডি। জাস্ট একটু মানে এটাকে একটা রিঅ্যারেঞ্জিং করলাম যাতে আমি কিছু মান এখানে বসাইতে পারি। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে দেখো তো এটা সমান n প্লাস n ইন্টু মাইনাস ওয়ান। তুমি এখানে নোট দাও 1 নং ব্যবহার করি, 1 নং কী করে ব্যবহার করি। কেমন? আর এখানে পাশাপাশি এবং ডি ইকুয়ালস টু মাইনাস ওয়ান বসিয়ে এই মানটাও আমরা বসালাম, মানটাও আমরা কি করলাম একটু পুট করলাম। কেমন? তো n প্লাস মাইনাস মাইনাস n মাইনাস n ইকুয়ালস টু 0, এটা সমাধান হয়ে গেল। তো আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো, কারণ আমাদের যে 8 নম্বর প্রশ্ন, আমরা m প্লাস n-তম পদের মান পেলাম, m প্লাস n-তম পদের মান হচ্ছে কি 0। কত? 0। তো তুমি লিখতে পারো, তুমি লিখো, সুতরাং m প্লাস n-তম পদ ইকুয়ালস টু 0, এটাই অ্যান্সার। কেমন? আমি পরের অঙ্কের মধ্যে যাচ্ছি। আমাদের আসলে
প্রশ্নে যেগুলো লিখলাম বোর্ডের মধ্যে সেই সমস্যাগুলো আমাদের একটু সমাধান করতে হবে। তো আমরা 9 নম্বর প্রশ্নটার মধ্যে যাচ্ছি। তোমরা একটু দেখো 9 নম্বর প্রশ্ন যে সমাধান দেওয়া আছে সেটা একটু দেখতে হবে তোমাদের। তো 9 নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে, তাহলে আমরা একটা সমাধান করলাম। আমাদের 9 নম্বর প্রশ্নটা দেখো, 1 + 3 + 5 + 7 প্লাস ধারাটির n পদের সমষ্টি কত? ঠিক আছে, তাহলে প্রদত্ত 9 নম্বর প্রদত্ত সমান্তর ধারাটি প্রথম পদ a = 1 এবং সাধারণ অন্তর d = 3 - 1 = 2। আমরা এটা জানি ধারাটির সাধারণ অন্তর, ধারাটির nতম পদের সমষ্টি। ঠিক আছে, আমাদেরকে বলা হয়েছে nতম পদের সমষ্টি। সুতরাং ধারাটির nতম পদের সমষ্টি Sn = n/2 ব্র্যাকেট 2a প্লাস n - 1 × d। ঠিক আছে, n/2 2 × এর মান হচ্ছে 1 প্লাস n - 1 × d এর মান কত? d এর মান 2। তাহলে n/2 2 প্লাস n - 2 এটা ক্যান্সেল, সরি এটা 2n হবে, 2 কে n কে 2n, n/2 × 2n 2 2 ক্যান্সেল, n গুণ করলে n²। সুতরাং আমাদের প্রশ্ন বলা হয়েছে কি n পদের সমষ্টি, n পদের সমষ্টি সমান n²। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি একদমই সহজ একটা অঙ্ক, যদিও বা দেখতে তোমাদের কাছে কেমন যেন হিজিবিজি লাগতে পারে, আসলে এটা হিজিবিজি অঙ্ক না, খুব সহজ একটা অঙ্ক। এই কয়েক মিনিটের মধ্যে অঙ্কটা সমাধান করা যায়। দেখো 1 + 3 + 5 + 7 প্লাস ধারাটির n পদের সমষ্টি কত? সমান্তর ধারার একটাই মাত্র সমষ্টি নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট শুরু 2a প্লাস n - 1 × d। এই অঙ্কটা দিয়ে তুমি সমান্তর ধারার সমষ্টির সকল অঙ্কগুলো করতে পারবে। কেমন? আচ্ছা, তাহলে আমি পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করলাম এইমাত্র। তো দেখি আমরা 10 নম্বর অঙ্কটা একটু কি বলতে চাচ্ছে তারা, সেই অঙ্কটা একটু আমরা দেখব। কেমন? আচ্ছা, তাহলে এইটা আমাদের সমাধান হয়ে গেল, 9 নম্বর শেষ। আমরা এখন 10 নম্বর অঙ্কটা সমাধান করতে যাব। সবাই একটু দেখো 10 নম্বর সমস্যাটা একটু আমরা সমাধান করতে যাচ্ছি। তাহলে কি লিখতে হবে আমাদের? 10 নম্বর আমাদের লিখতে হবে প্রদত্ত ধারাটির প্রথম পদ, প্রদত্ত ধারাটির প্রথম পদ a = 8 এবং সাধারণ অন্তর d = 16 - 8 = 8। কেমন? তাহলে আমরা প্রথম পদ লিখলাম, প্রথম পদ সমান কি লিখলাম? a = 8 এবং সাধারণ অন্তর d = 16 - 8 = 8। nতম পদের সমষ্টি, nতম পদের সমষ্টি Sn = n/2 2a প্লাস n - 1 × d। এটা হচ্ছে তোমার nতম পদের সমষ্টির সূত্র। তাহলে আমাদেরকে কিন্তু প্রশ্নে ফিক্সড করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 9টি পদের সমষ্টি। ঠিক আছে, তাহলে 9টি পদের সমষ্টি S9 = n এর মান 9/2 2 × এর মান 8 প্লাস
এন এর মান 9 মাইনাস 1 ইন্টু ডির মান কত 8, কেমন? আচ্ছা 9/2 8 দুগুণে 16 প্লাস 9 থেকে 1 গেলে 8 ইন্টু 8, তাহলে 9/2 16 যোগ 64, 9/2 ইন্টু 16 আর 64 গুণ করলে 80, এটিকে এটা দিয়ে কাটলাম 40, 9 0 0 360, ঠিক আছে? এটাই হবে 9টি পদের সমষ্টি। তাহলে আমরা 9টি পদের সমষ্টি পেলাম। আবারও বলতেছি তোমাদেরকে, 9টি পদের সমষ্টি পেলাম আমরা 360। অঙ্কটা আমরা আরও অনেক সহজে কি ফাইন্ড আউট করতে পারলাম, কারণ আমরা যেহেতু জানি প্রথম পদ আছে, সাধারণত জানি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে সমষ্টির সূত্র জানি s ইকুয়ালস টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সেই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের সমস্যার মধ্যে চলে যাচ্ছি। আমরা 10 নম্বরও সমস্যার সমাধান করলাম। তো চলো আমরা পরের সমস্যাটা সমাধান করব। তাহলে আমরা এখন কোনটা সমাধান করলাম বলো? 10 নম্বর সমস্যাটা আমরা সমাধান করলাম, ঠিক আছে? এখন আমাদের যে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে 11 নম্বর সমস্যাটা আমরা একটু সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো দেখতেই পাচ্ছি 11 নম্বর কি আছে, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 59 ইকুয়ালস টু কত? এই সমস্ত অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা এটা বিনিয়োগ করতে হবে। এখানে প্লাস প্লাস দিয়ে ডট ডট দিয়ে আবার কত আছে, প্রথমে এখান থেকে nতম পদ ধরে নিতে হবে 59, তারপর আমরা এটা সমস্যাটা নির্ণয় করব, কেমন? তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। ধারাটির প্রথম পদ, a সমান কত আছে 5 এবং সাধারণ অন্তর d সমান 11 মাইনাস 5 ইকুয়ালস টু 6, ঠিক আছে? তাহলে আমরা লিখব ইহা একটি সমান্তর দ্বারা, ইহা একটি কি সমান্তর দ্বারা, কেমন? মনে করি দ্বারাটির nতম পদ, দ্বারাটির nতম পদ সমান a প্লাস n মাইনাস, মনে করি দ্বারাটির nতম পদ সমান 99। আমরা এটাকে দ্বারাটির nতম পদ ধরে নিলাম, সেটা 99 না 59, কি হবে 59। দ্বারাটির nতম পদ কি হবে 59। আমরা জানি সমান্তর দ্বারার nতম পদ ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তা আমাদের এখানে nতম পদ আছে কত 59, কত আছে 59। তো আমরা আবার জানি কি সমান্তর দ্বারার nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, প্রশ্ন মতো লিখতে পারি, অথবা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 59। এর মান কত তুমি বসিয়ে দাও, এর মান 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 6 ইকুয়ালস টু 59, বা n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়ালস টু 59 মাইনাস 5। আমরা জাস্ট এটাকে 5টাকে পক্ষান্তর করে দিলাম, কি করে দিলাম পক্ষান্তর করে দিলাম। তো আমাদের উপর থেকে কিছু লেখা মুছতে হবে। আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা পেয়েছি কত, বা n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়ালস টু 54, বা n মাইনাস 1 ইকুয়ালস টু 54 কে আমরা 6 দিয়ে ভাগ করব। n মাইনাস 1 ইন্টু 9, 6 9 54, 9 প্লাস 1 ইকুয়ালস টু 10। তার মানে n এর মান আমরা পেয়েছি কত 10।
কিন্তু আমাদের তো যে সমস্যাটা সমাধান করতে হবে সেই সমস্যার মধ্যে তুমি একটা বিষয় খেয়াল করো, এগুলো কিন্তু সবগুলো যোগ দিয়ে সমষ্টির সমান কত, সমষ্টির সমান কত। তো এটা যদি করতে যাই, সমান্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির যে সূত্র সেটা SN equals to n/2 2a plus n-1 into d। কেমন? তাহলে সুতরাং দ্বারাটি 10টি পদের সমষ্টি, সুতরাং দ্বারাটির আমাদের বলা হয় n এর মান 10 আসছে না, 10টি পদের সমষ্টি as tan equals tan এর মান 10, 10/2 2 into এর মান কত ছিল যেন, এর মান 5 প্লাস n এর মান 10-1 into d এর মান হচ্ছে 6। তাহলে এটাকে এটা দিয়ে কাটো, 5 5 দুগুণে 10 প্লাস 10 থেকে গেলে 9 6 9 54, 5 into 10 আর 64 64, 4 5 20, 5 6 30 32, 320। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা তোমার 10টি পদের সমষ্টির যে ফলাফলটা পাচ্ছি, যে আমাদের রেজাল্টটা ফাইন্ড আউট হয়েছে, সেই রেজাল্টটা হচ্ছে 320। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, 320। তো এটাই আমাদের অ্যান্সার। তো স্টেপ বাই স্টেপ আমার যে অঙ্কটা আমি করছি, ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো। এটা মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তুমি এখানে যে আরেকটা অঙ্ক আছে 12 নম্বর সমস্যাটা তুমি নিজে সমাধান করতে পারবে। কেমন? কত নম্বরটা? 12 নম্বরটা তুমি নিজেই সমাধান করতে পারবে। তো সবাই দেখলে একটু বুঝতে পারবে এটা আমাদের বইয়ের, যেটা বইয়ের কিন্তু এটা হচ্ছে তোমার বইয়ের 12 নম্বরটা। এখানে আমি একটু ভুল লেখা হয়েছে আমার, এখানে এটা হবে, এখানে মাইনাস কত 23 ইকুয়ালস টু কত। কেমন? তো আশা করি সবাই বুঝতে পারছো। আমি তোমাদেরকে 12 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি না, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমরা পরবর্তী 13 নম্বর অঙ্কটা একটু করব, ঠিক আছে? 13 নম্বর অঙ্কটা একটু বড় মনোযোগ দিয়ে, কোনো সমান্তর দ্বারার বলা হয়েছে কি, কোনো সমান্তর দ্বারার 12তম পদ 77 হলে হ্যাঁ এর প্রথম 23টি পদের সমষ্টি কত। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, খুব ইম্পর্টেন্ট। আমাদের যে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এটাও একটা 13 নম্বর সমস্যা। এটা বিভিন্ন সৃজনশীল প্রশ্নের সাথে কিন্তু থাকে, তো জানা খুবই জরুরি 13 নম্বর প্রশ্নটা। তাহলে আমরা লিখি, ধরি সমান্তর দ্বারার, ধরি সমান্তর দ্বারার প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। কেমন? তো আমরা তো এমনি জানি সমান্তর দ্বারার প্রথম পদ কিন্তু a এবং সাধারণ অন্তর d। আমরা জানি সমান্তর দ্বারার nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। কেমন? প্রশ্ন মতে 12তম পদ ইকুয়ালস টু 77। যেহেতু nতম পদ a প্লাস n-1 টু 1 মাইনাস d, তাহলে 12তম পদ হবে কি a প্লাস n এর মান 12, 12 মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 77। কেমন? তাহলে 12 থেকে 1 গেলে কত হয়?
এ প্লাস 11d ইকুয়ালস টু 77। সুতরাং এ প্লাস 11d সমান 77। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিব। এটা কি দেব? সমীকরণ নাম্বার দিব। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বলা হয়েছে 23টি পদের এর প্রথম 23টি পদের সমষ্টি কত। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে, আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আরও কিছু কাজ বাকি আছে। আমাদের লিখতে হবে সমান্তর দ্বারার, আমাদের লিখতে হবে সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি। সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি as n equals to n/2 into 2 plus n minus 1 into d। এটা কিন্তু আমাদের একটা কি সূত্র। কেমন? তাহলে 23টি পদের সমষ্টি বলো। 23টি পদের সমষ্টি s n এর জায়গায় s 23, n এর মান 23 ডিভাইডেড বাই 2, 2a প্লাস n এর মান 23 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা কাজ করি, ধীরে ধীরে কাজটা করি। 23/2, 2a প্লাস 23 থেকে গেলে 22 ডি, 23/2 এখান থেকে যদি তুমি একটু কমন নাও a প্লাস 11d, এটা ক্যান্সেল। 23 ইন্টু a প্লাস 11d সমান কত? 77। আমরা এখানে বলতে পারি 1 নং ব্যবহার করে, 1 নং কি করে ব্যবহার করে 23 ইন্টু 77 গুণ করলে মেবি আসতে পারে 1771। এটাই অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 23টি পদের সমষ্টি পেয়ে গেছি। 23টি পদের সমষ্টি আসছে তোমার 1771। ঠিক সেমভাবে কিন্তু আমি তোমাকে 14 নম্বর অঙ্কটা করে দিচ্ছি না। তো আমি তোমাদেরকে এটা কাজ দিয়েছিলাম, এটা SW, এটা করে দিচ্ছি। হ্যাঁ সরি, এটা না, এটা করে দিচ্ছি। 11 নম্বর তোমাদের করে দেওয়া হয়েছে। 12 নম্বর তোমাদের SW, এটি করে দিই নেই। 13 নম্বর করে দিচ্ছি। 14 নম্বর আমি করে দিই নেই, কারণ আমি চাচ্ছি যে তোমাদের ক্রিয়েটিভিটি কতটুকু আসছে, তোমাদের সৃজনশীলতা কতটুকু আসছে। আমি একটা অঙ্ক করিয়ে দিয়েছি, একই নিয়মের অঙ্ক আমি আরেকটা অঙ্ক করে দিই নাই। তো আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আমার এই অঙ্কগুলো করো, বাসায় বসে বসে প্র্যাকটিস করো, সবাই ভালো রেজাল্ট করতে পারবে। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।